স্বপ্ন পূরণ বিশাল একটা স্বপ্ন পূরণ হয়েছে বাচ্চার মা। কার কথা বলছি আশা করি থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। হ্যাঁ, আমাদের পিয়ার বিশাল একটা স্বপ্ন পূরণের ভিডিও কালকে দেখলাম। আশা করি তোমরা দেখে ফেলেছো, অনেকেই দেখে ফেলেছো। আমি আজকে ভিডিওটা করছি। তো স্বপ্ন পূরণটা কি, স্বপ্নটা সেটা নিয়ে অবশ্যই কথা বলবো। তার আগে ফার্স্ট অফ অল একটা কথা বলে নিই যে এই যে ইউটিউবের টাকায় বাড়ি গাড়ি অনেক কিছু করলো, সেই দিয়ে স্বপ্ন পূরণ করেছে। এমন বাড়ি করেছে সেই বাড়ি ছেড়ে এসে আবার ফ্ল্যাটে এসে থাকতে হচ্ছে। তো স্বপ্নটাও সবসময় পূরণ মানে শুরুটা হয়, কিন্তু স্বপ্নটা শেষ হয় না। আর রইল বাকি স্বপ্ন পূরণ। ছেলেকে স্কুলে ভর্তি করাতে পারলো না, ফর্মটা জাস্ট একটা মানে শুরু হলো, একটা ফর্ম আনা, তাতেই ওর স্বপ্ন পূরণ হয়ে গেল। তো আজকে পিয়াকে নিয়ে অনেক কিছু কথা বলার আছে, তোমরা থাম্বনেলে অবশ্যই দেখেছো। আমি রিমির রূপার ব্লগের একটা পিকচার করেছি, দিয়েছি ওখানে, সেটা নিয়ে অবশ্য করে আমি কথা বলবো। ভিডিওটা শেষ অবধি দেখবে। হয়তো আমি মাঝখানেও বলতে পারি, আমি জানি না, কথা বলতে বলতে কখন বলবো, আর লাস্টেও বলতে পারি। তো পিয়াকে নিয়ে কথা বলি। ফার্স্টে মাছের কথা বলি। বলছে পাঙাশ মাছ, এই নিয়ে অনেক ক্রিয়েটারাই অনেক কথা বলেছে। আমি পাঙাশ মাছ কোনোদিন খাইওনি, আর আমার যেটা মনে হয় কলকাতার দিকে বোধহয় মাছটা খুব একটা পাওয়া যায় না। তো মন্দিরাকে আমি দেখেছি খুব পাঙাশ মাছ করতো, তখন আমার ওই যেহেতু বোয়াল মাছ টাইপের দেখতে আমার একটু খেতে ইচ্ছা করতো। আমরা বোয়াল মাছ আর মাছ খাই, কিন্তু পাঙাশ মাছ কোনোদিন খাইনি। তো খাওয়াটা যার রুচিতে নিয়ে কখনোই বলবো না, কিন্তু আমার মানে কেমন যেন গা গোলায়। আর কালকে বললো না যে যারা কোনোদিন খায়নি তারা আজকে আমার রান্না দেখে খাবে। বিশ্বাস করো, যেটুকু ইচ্ছা ছিল না, কালকে রান্নাটা থেকে আমার যা বমি এসে গেল। এই সমস্ত সামুদ্রিক মাছই হবে ওগুলো নিশ্চয়ই। ও যখন বলছে মাংসের মতো, বোয়াল মাছের মতো অনেকে বলছে, না, বোয়াল মাছের টেস্টটা দারুণ সুন্দর। যারা বাঙাল, বিশেষত বরিশালের বাঙাল, তারা এটা বেশি করে জানবে। আমাদের মতো যে ভীষণ ভালো লাগে বোয়াল মাছ খেতে, আর মাছ তুলনামূলকভাবে একটু কম, মানে মাংস রেখে খাবে আর কি। তো এই মাছকে এই সমস্ত সামুদ্রিক মাছকে এরকম কাঁচা রান্না আমি তো স্বপ্নেও ভাবতে পারি না। এক তো মাছটাকে যেভাবে ধুলো আমার গা গুলিয়ে আসছে, একটু কচলে কোথায় মানে থকথকে একটা মতো থাকে, সেটাকে কোথায় ধোবে, মানে ভীষণভাবে আমার ঘেন্না করলো। এবং আমি ভিডিও করার পরে আমি কখনোই খুব একটা আগে কমেন্ট বক্স পড়তে পারি না, আগে ভিডিওটা করে মাথায় সেট করে নিই, তারপর কমেন্ট বক্স পড়ি, দেখি যে অনেক কিছুই মিলে যায়। আবার কখনো আগেও পড়ি, তো কমেন্ট দেখে অনেক কিছু জানা যায়। তো এই পাঙাশ মাছ নিয়ে ওইভাবে রান্না করলো। আমার আর কোনোদিন পাঙাশ মাছ খাওয়ার ইচ্ছে মনে হয় না থাকবে, আমার ভীষণভাবে গা গোলাচ্ছিল। তো এবারে ঠাকুরের বাসন নিয়ে তারাই হচ্ছে, ওর একটা নতুন রোগ হচ্ছে ভুলে যাওয়া। অ্যাকচুয়ালি ও এতটাই মিথ্যে কথা বলছি না, এত মিথ্যে কথা বলছে, সেটাকেও এখন ক্ল্যারিফিকেশন দিতে বসে। অ্যাকচুয়ালি ওর ভিডিওটা রোজই ওর একটা মিথ্যার উপর একটা আবরণ দিয়ে ও এখানে বসে যে এ কি বললো, ও কি বললো, তাহলে সেই কথাটার উত্তর আমি এভাবে বলবো। একটা সিম্পল সাদামাটা ব্লগ ও কিছুতেই আর দিতে পারছে না। ওই যে বলেছি বারবার করে একই কথা, যখন ব্যাংকের ব্যাংকটা যখন ভরা থাকে না, পকেটটা যখন ভরা থাকে, মনে না সমস্ত চিন্তাই দূর হয়ে যায়। ওই যে চিন্তা, অসুস্থতা বলছে না, এগুলো ওর জাস্ট একটা বলার কথা। ভাবতে পারো একটা ব্যাকআপে যদি কারোর 12-13 লাখ টাকা এমনি ফোকটায় ঢুকে যায় ব্যাংকে, তুমি ভাবতে পারো কতটা তার মানে মনে একটা জোর। আর যদি বলো যে ছেলের ট্রিটমেন্টের জন্য এই টাকা, হ্যাঁ অবশ্য করে, কিন্তু ও এখন কিন্তু এই ছেলে নিয়ে একটু কমই ভাবাভাবি করছে। যতই আমাদের দেখা একটা মা, কখনোই আমি বলবো না, কিন্তু ওর কিন্তু প্রায়োরিটি অন্যদিকে গেছে। সবসময় ফোনে কাজ করব, খাবো দাবো, ঘুরবো, ব্লগিং, শাড়ির বিজনেস। তো এই কথা বারবার একই কথা বলতে ভালো লাগে না। তো ও যেটা বললো যে ওর মানে ছাদে যাওয়ার অবকাশ নেই, কার কাছে জিজ্ঞাসা করেছে ও কি করবে না করবে, ঠাকুর বাসন কোথায় মাজবে, ও পুরো ভিউয়ার্সদের কথা শুনবে। আর ওর একটা বড় ভুলে যাওয়ার রোগ, যেহেতু ওই যে ভাত খাওয়া নিয়ে আগের দিন আচ্ছা করে জুতো পেটা খেয়েছিল না কমেন্ট বক্সে, যে দুপুরে ভাত খেয়েছো, ভিডিওগুলো তো দেখে, ভিডিওগুলো ভালোই দেখে। তো আগে দুপুরে ভাত খেয়ে সেটা রাত্রে কেন খাও, মানে মিথ্যে কথা বললো ওই সেই দোষগুলোকে চাপা দেওয়ার জন্য। মানে এই যে এত মিথ্যা কথা, কলকাতা যাওয়ার আগে মিথ্যে কথা, ট্রিটমেন্টের মিথ্যে কথা, এইগুলোকেও কন্টিনিউয়াস কি বলছে যে আমি ভুলে যাওয়ার আমার রোগ হয়েছে। আসলে এসব কিচ্ছু না, মিথ্যে কথা বললে ওটা ভুলে হবেই মানুষের। কি বয়স আর কি মাথার প্রেশার গো, কি মাথার প্রেশার। আর বলছে যে বরের কাজ, তোমরা ভাববে যে ছেলেরা কেন কাজ করে, কে ভাববে, কে লিখেছে, কোন দিন কমেন্ট বক্সে কে লিখেছে। অ্যাকচুয়ালি তোমার বর যেটা শোনো প্রিয়া, পরিষ্কার কান খুলে শুনে রাখো। এই তোমরা এই ব্লগিং করো বলে না তোমাদের আজকে চলছে, বেশিরভাগ এই ব্লগারদের এই বরগুলো অকাল কুষ্মণ্ডা। তোমরা একটা বাহানা দাও যে লকডাউনে কাজ চলে গেছে, লকডাউনে কাজ ছিল না, লকডাউনের আগে পরে কাজ ছিল, এখন কাজ নেই। ভাই ওরকম বউ যদি খাটে, আচ্ছা বলো তো স্কুলে ফর্ম আনতে, সেখানে তো একটা ছেলে মানুষ যেতে পারে, সেখানেও এই অসুস্থ শয্যাশায়ী পেশেন্ট, ওর কথা অনুযায়ী তাকে ঠেলে ছুটতে হবে, ঘরে বলছে ছাদে আমি জামা কাপড় মেলতে পারি না, আমি যেতে পারি না ছাদে, ঠাকুরের বাসন ধুতে পারি না। তাই ওর বরের কাজটা কি, স্কুলে বাইরের কাজ যখন করছে,
ছাদের কাজ, তাহলে ও এর না গেলে ছাদে জামা কাপড় মেলাবে না, তাহলে ওই অকাল কুষ্মণ্ডা ঘরে বসে কি করছে শুধু রেঁধে দিচ্ছে বউ আর খাচ্ছে, ওই একদিন মাঝে মাঝে একটু ব্রেকফাস্ট করছে, আর ওই রিলস, খালি রিলসের জন্য তৈরি করে রেখেছে বরটাকে। হ্যাঁ, আর রিলসের মানে কি ওই ভাত কাপড়ের রিলস, এই রিলস একেবারে স্বামীর থেকে ভালো আর কেউ হয় না। সারাক্ষণ মাথার মধ্যে এই স্ক্রিপ্টগুলো ও রাখছে। ওর কাছে এখন ক্রাইটেরিয়া কীভাবে এই বাড়ি ঘর দেখিয়ে মানে সুন্দর একটা মডার্ন লাইফস্টাইল দেখাবো, আর রিলস ভালো ভালো রিলস করবো, আর এই করবো। আর কালকে একজনের ভিডিও থেকে আমি জানতে পারলাম, আমাদেরই এক সহ ক্রিয়েটারের ভিডিও থেকে জানতে পারলাম, আমার মাথায় সত্যি এটা আসেনি। এর চ্যানেল কিন্তু এপি ব্লগ চ্যানেলটা, এটা কিন্তু ওয়াইটি থেকে একদম ওয়ার্নিং খেয়েছে যে 3 মাস এ কোনো মানে ভিডিও কিছু দিতে পারবে না, এবং দিলেও সেভাবে আর্নিং হবে না, ওই লাইভ করছে ওইটুকুই। মানে সারা ওই হাত পার করে বলে না, ও চ্যানেলের মানে যে রেস্ট্রিকশন ছিল সেগুলো পয়সার লোভে গেমিং অ্যাড বলো বা সমস্ত কিছুর অ্যাডভার্টাইজ প্রমোশন ভিডিও করে ঠরে ওই চ্যানেলটাকে ও পুরো ইউআইটি থেকে থ্রেটনিং দিয়েছে। সেটুকু কথাও বলতে পারে না, মিথ্যুবাদী অসভ্য মেয়ে। আমরা কি মনে করতাম, হ্যাঁ তুমি পয়সার জন্য করেছো, দুটো কথা না হয় বলতাম, কিন্তু কন্টিনিউয়াস কি বললো এপি ব্লগে কি হয়েছে, মানে এত দাঁত চিপে অসভ্য মেয়ে একটা। ওই জন্য বললাম না, ওই জন্য পাড়ায় টিকতে পারলো না, ও পাড়ায় টিকতে পারলো না, ও অত বড় সেলিব্রিটি, পাড়া গায়ে টিকবে কি করে, লোকের সঙ্গে মিশবে কি করে, ওই জন্য এখানে এসে বেরিয়েছে। ইনফ্যাক্ট ওই বটটাকে সেটাকে মতো বন্ধু বান্ধব থেকে দূরে সরিয়ে এখানে টেনে নিয়ে এসছে, যে তুমি সারাদিন খেসরাত কাটো, মানে খেসরাত আর কি, মানে আমার পেছন পেছন ঘোরো আর কি, বগল দাবা করে তোমাকে নিয়ে চললাম আমি। বলছে না বরের কোনো বন্ধু বান্ধব নেই, অথচ দেখো আধা ঘন্টা গেলেই কিন্তু বন্ধু বান্ধব। এই সমস্ত লোকেরা কিভাবে এরকম ডিসিশন নেয় বলো তো? হ্যাঁ, চট করে ছেলে পড়াশুনো। একজন কমেন্ট বক্সে কমেন্টস লিখেছে, মানে কি কত বড় ভিডিও করবো একে নিয়ে। কমেন্ট বক্সে লিখেছে, মৌয়ের কথাও লিখেছে সেখানে, উনি ঠিকই লিখেছে যে এই তোমরা এই কলকাতায় ট্রিটমেন্ট করাতে এসছো, বা শহরে তুমি এসছো, তোমার কথা অনুযায়ী ওটা তো শহর নয়, তোমাদের ওই গ্রাম থেকে একটু শহর, মফস্বল শহর, সেখানে এসছো তোমরা কিসের জন্য? তোমাদের গেম, তোমাদের যে একটা মানে তোমরা যে একটা আশা করে এসছো যে এটা আমাদের উদ্দেশ্য একজন ট্রিটমেন্ট করাতে। মৌকে নিয়ে খারাপ কিছু বলছি না, কিন্তু এই কথাটা উনি যুক্তিযুক্ত লিখেছেন কমেন্ট বক্সে। আর এসেছে, এর কারণ আজও বোঝা গেল না, এর ফ্ল্যাটের কারণ আজও কিন্তু ক্লিয়ার না। কিন্তু গাছ নিয়ে অত যদি তোদের আউটডোর প্ল্যান্ট অত ভালো লাগে, তাহলে গ্রাম ছেড়ে এলি কেন? আর আউটডোর প্ল্যান্ট নিয়ে তোরা এখন ইনডোরে দিয়ে সাজাচ্ছিস। তোরা কি ঘর সাজাতে এসছিস? ওখানে সব লাগবে। আরে যখন মানুষ মানে একটা শহরে সেটেল হয়, বা কলকাতার লোকেরা অনেকে ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট করানোর জন্য, পড়ার জন্য যায়, কেউ বোম্বাইতে যায়, এরকম বিভিন্ন শহরে যায়, কিন্তু সেখানে যেটুকু প্রয়োজন সেটুকু নেই। এরা তো শহরে এসে মনে হচ্ছে যা ওখানে সেট আপ ছিল সারাক্ষণ এখানে তাই সেট আপ করে মরবে, এবং সেটা দেন মানে এক্ষুনি লাগবে এদের, এক্ষুনি গাছ লাগবে, এক্ষুনি আলমারি লাগবে, এক্ষুনি কাঠ লাগবে, এক্ষুনি সব লাগবে। তাহলে বুঝতে পারছো এরা কি জন্য এসছে এখানে? তো যাই হোক, রান্না বান্না যা হোক হলো, ওই বললাম যেটা আমি মাইন্ডটা একটু ডিস্টার্ব হয়ে গেছিলো, কলিং বেল বেজেছে। তো হাজব্যান্ডকেও পাড়ার বন্ধু বান্ধব থেকে সরিয়ে নিয়ে এসছে। এবারে আসি চাল রান্না করতে যাওয়ার সময়, চাল সেখানেও শুকিয়ে পড়ছে এমন বিক্রি। আমরা না খুব একটা দামি চাল খাই না, ওকে না মানে সত্যি কী যে ইচ্ছা করে আর কী যে বলতে ইচ্ছা করে, এই না কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট নিতে পারে না, কারুর কথা নিতে পারে না, ডিপ্রেশনে চলে যায়। তাহলে এখন কি করে এই সমস্তগুলো করছে? এখন তো সারাক্ষণ লোকেরা কমেন্ট বক্সে যা নয় তাই ঝাড়ছে। ওর এখন ডিপ্রেশন লাগছে না নাকি? একেবারে চামড়া মোটা হয়ে গেছে। দামি চাল খাই না, কত বড় মিথ্যবাদী। দামি শ্যাম্পু মাখি না, দামি চাল খাই না, আমরাও তো বড় লোক না। এদিকে মানে অর্ধেক সময় ফুটানির ডিব্বা, সেটা বোঝাই যায়। আর সেই জন্য সেটাকে কি আখ্যা দিচ্ছেন আমি সব ভুলে যাই। কে বলেছে ওর বর ঘরের কাজ করলে খারাপ হয়, বা ছেলেরা ঘরের কাজ করলে খারাপ হয়? ঘরের কাজ করলে খারাপ হয় না, তোমার মনে সংশয়টা লাগে, কারণ তোমাদের এই সমস্ত ব্লগারদের বর সারাটা দিন নিজস্ব পার্সোনাল কিচ্ছু নেই, এখানে বসে থাকে, আর বউয়ের মুখগুলো যেই চেনা পরিচিত হয়ে যায় তখনই সেই বউয়ের চ্যানেল থেকে লাইভ করে, আবার বলে যে আমার বরের ব্যবসা। এই সবই দেখতে পাচ্ছি, আমার বরের ব্যবসা। হ্যাঁ, এবারে বর এটা দিয়েছে, বরের টাকা কোথায় যে বর এটা দিয়েছে? কিন্তু এরা ওটা বরগুলোকে জাতে তোলার জন্য, মানে জাতে তোলার জন্য এই সমস্তগুলো করে। যে বর রোজগারই করে না, তার আবার টাকা, সে আবার কি গিফট দেয় গো? হ্যাঁ, কি গিফট দেয়? আর সবই তো এ দিচ্ছে, তাহলে বরের কি গিফট? এত শরীর খারাপ। আচ্ছা, আজ অব্দি কখনো বলতে শুনলে যে শরীর খারাপ? এবারে তোমাদের এর স্কুল নিয়ে অবশ্য করে কিছু কথা বলবো, যেটা ভাইটাল পয়েন্ট। স্কুল, আচ্ছা মানে কি দিয়ে শুরু করব বলো তো? কি দিয়ে শুরু করব? একটা স্কুলে যাচ্ছে, মানে সবার ফ্যামিলি, শুদ্ধ হোল ফ্যামিলি সেজেগুজে যাচ্ছে, বাচ্চাটা যথারীতি ইচ্ছা করছে না। ইচ্ছাটা করবে কোথা থেকে বলো তো? একটা বছর কম। বলছে পড়াশোনার জন্য বাচ্চার 5 বছরের জন্য, 5 বছরে যদি পড়া বন্ধ হয় এর নাকি কোনো অসুবিধা নেই, কালকে ভিডিওতে বলছিল। হ্যাঁ, তাহলে একটা এরকম অসুস্থ বাচ্চাকে একটা ইংলিশ মিডিয়ামের মানে প্রেশার, কোনো আইডিয়া আছে ওর? ইংলিশ মিডিয়ামের প্রেশারের আইডিয়া আছে তো? বলছি না সব কিছু শুরু করে বাড়িতে। তো দেখলে তোমরা, নতুন করে আর কি বলবো? এই গাড়ি, এই বাড়ি, এই খামার বাড়ি। আজকে আমি স্কুলে ভর্তি হবো, কোথায় গেল তো তার সেই স্কুলে ভর্তি হওয়া?
সব চাপা পড়ে গেল। নতুন নতুন বাবাকে কাছ থেকে আসাম থেকে ছাড়িয়ে নিয়ে আসলো, খামার বাড়িতে বাবা থাকবে, হয়ে গেল খামার বাড়ি, রান্নার চ্যানেল মানে কত কিছু করলো। আবার সেটারও আবার বললে পরে আবার ছ্যাক করে ওঠে। লোকেরা কি জীবনে এক্সপেরিমেন্ট করে না? করে। তোমার মতো এইরকম নাই, দুদিন পর পর একটা বাচ্চার একটা ভবিষ্যৎ স্টার্ট হচ্ছে, কত চিন্তা ভাবনা করে মানুষ একটা স্কুলের কথা ভাবে যে আপ টু 12 অবধি আমাকে এই ডিসিশন থেকে নড়লে হবে না। সেখানে ওর বাচ্চাটা অসুস্থ। আমি আগেই বলেছি যে সিবিএসসি বোর্ড বলো, আইসিএসসি বোর্ড বলো, প্রেশারের কোনো মানে চিন্তারও বাইরে আমরা হ্যান্ডেলিং করছি। তো ক্লাস 10 এখন মেয়ের, আমার চোখে কালি পড়ে গেছে। মানে ওর পড়া নিয়ে ওকে নিয়ে ট্যাকেল করতাম, তাহলে ওদের কি হালটা হয় বলো? আমি তো বললাম আবার বাবা কি প্রেশার, ব্যাগগুলো এক একটা 10 কেজি 12 কেজি ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে এরা। হ্যাঁ, আমি ব্যাগ মেপেছি স্কুলে যাওয়ার সময় মেয়ের। যাই হোক, এইসব বলছি, ভালো কথা, শখ হতেই পারে, কিন্তু ও তো বারবারই বলছে ওর ছেলে অসুস্থ, ওর ছেলে সেভাবে নিতে পারবে না, তাহলে ও জোর করে এখানে ভর্তি করছে। না আমাদের কোনো হিংসা নেই। এ আবার হিংসা করার কি আছে? চিনি না জানি না কার বাচ্চা কোথায় ভর্তি হবে, ভিডিওতে দেখাচ্ছে সেই নিয়ে বলছি। তো গেল একটা স্কুলে, বাচ্চাটা যথারীতি ইচ্ছা করে না, একটা বছর ওর আগের বই খাতাগুলোর কোনো পাঠ নেই, সেগুলো নিয়ে কোনো কিছু নেই, ইংলিশ মিডিয়ামে পড়বে ভালো করে, আগে তাহলে একটা ইংলিশ টিচারই রেখে দিই। করে তো অনেকেই, একটা বাচ্চাকে আমি ইংলিশ মিডিয়ামে দেবো, তার আগে ইংলিশ আর ম্যাথ দুটো পড়ানোর জন্য অন্তত টিচার রেখে দিই। এই একটা বছর পড়াশোনার এদিক ওদিক হয়ে গেছে, তুমি ভাবছো ওই ছেলেটা কিচ্ছু পাবে? ও সবটার মধ্যে একটা বিগ জিরো পাবে, সবটার মধ্যেও বিগ জিরো পাবে। এখন যদি খুব খুব ট্যালেন্টেড ও যেটা বলে, তাহলে আবার অন্যরকম বিগ জিরো পাবে। আমি কিন্তু ওকে নেগেটিভ কিছু বলে ওকে নষ্ট করছি না, কারণ আমি জানি ইংলিশ মিডিয়ামের প্রেশারটা কীরকম হয়, যেখানে বাবা মার মধ্যে কিচ্ছু নেই এবং ইচ্ছাটাও নেই। মা আছে সারাদিন সাজবে আর শরীর খারাপ করে ন্যাকামো মারবে, আর বাবা হচ্ছে সারাদিন মানে ওই বউয়ের পেছন ঘুরবে, আর কি করবে আমি জানি না। বউ যা বলবে, বউ উঠতে বললে উঠবে, বউ নামতে বললে নামবে। তো এহেনেও ছেলেকে ভর্তি করাবে, কি বলবো আর কি সাহস এদের, কীভাবে পড়াশোনা বন্ধ করে এলা বাড়িতে রেখে দেয়। নিয়ে গেছে স্কুলে, যথারীতি একটা স্কুলে গেছে, সেই স্কুলটা কি মিডিয়াম, বাংলা মিডিয়াম কি ওয়েস্ট বেঙ্গল বোর্ড, কিছুই তার মাথায় আসলো না। সেখান থেকে সে বেরিয়ে গেল, যাওয়ার আগে অনেক বড় স্কুল, তারপর সেকেন্ড সে কিডজিতেই আবার গেল। মানে একটা বেলা ও স্কুল খুঁজে বেড়াচ্ছে কোন স্কুলে বাচ্চাটাকে দেবে, আর টাইটেলে লেখা হয়ে গেল আমার ছেলের স্বপ্ন, আমার স্বপ্ন পূরণ হয়ে গেল। তারপর একটা স্কুলে গেল, কিডজিতেই গেল, সেখান থেকে ও ফর্মটা নিয়ে আসলো, 300 টাকা দাম। হ্যাঁ, ফর্ম ফিল আপ করতে টাকা লাগবে, সমস্ত কিছু লাগবে, আর ভর্তি হতে অনেক টাকা লাগবে। তা ওরা এখন টাকার চিন্তা কি, দিয়েছে ট্রিটমেন্টের জন্য টাকা, ও সেটাকে পুরো বাচ্চাকে পড়াবে, বড় স্কুলে ভর্তি করাবে। কেউ কি দিয়েছিল? কেউ একবারও দিয়েছিল? কেন দিতে যাবে? তোমরা ব্লগার, তোমরা এমনি রোজগার করো, যদি তোমাদের পড়ানোর ইচ্ছে থাকে তোমরা তোমাদের জায়গায় মাটন বা চিকেন বা বাইরের খাবার বা ড্রেস বাদ দিয়ে তোমরা বাচ্চাকে তোমাদের টাকায় আগে পড়াবে। কিন্তু না, এই অসুস্থতার টাকাটা দিয়ে তোমরা তুমি কি করলে, তোমার এখন ইংলিশ মিডিয়ামে ভালো স্কুলে পড়ানোর শখ, তার আবার মানে এতটাই অজ্ঞ। তারপরে আগে একদিন বাড়িতে কিন্তু কলকাতা আসার আগে বোধহয় বলেছিল ওর বর, যেটা ভালো খুশি খবর, আমার বর কোনো স্কুলের ফর্ম এনেছে, কি জানি ভুলও হতে পারি, আমার তো মনে হয় সেটাই। কলকাতা যাওয়ার আগে একটা সুখবর দিয়ে একটা টাইটেল দিয়েছিল না, গ্রামের বাড়িতে বর একটা ফর্ম নিয়ে এসছে। তো সেই ফর্মটা কিসের ছিল? বাংলা মিডিয়াম স্কুলটার। হ্যাঁ, সেই ফর্মটা কোন স্কুলের ছিল? কিন্তু তুমি যে বলেছিলে যে একটা ভালো খবর নিয়ে এসছে, আয়ুষকে একটা ভালো স্কুলে দেবে, সেই স্কুলে ফর্ম নিয়ে এসছে। হ্যাঁ, মিথ্যে কথা বলেছো বলে কি আজকে এত ক্ল্যারিফিকেশন? ওই জন্য কি ভিডিও শুরুতে এই কথা যে আজকে অনেক মিথ্যা বলবো, আগে থেকে হাত তুলে নিই, আমি প্রচুর ভুলে যাই। মিথ্যবাদী আর ন্যাকামো শুরু হয়েছে, দেখেছো কথার মধ্যে। আমি না গেছিলাম, তোমরা না মানে মানে ওই আর কি ভালো ভালো ব্লগগুলো দেখছে, স্ট্যান্ডার্ড আর যে ব্লগগুলো দেখছে, দেখে কথা বলছে কি একদম যেন মানে সেই লেভেলের একদম সব কিছু। যেরকম তুমি সেরকম আসো, কাক হয়ে ময়ূরে পুচ্ছ আর লাগিও না, তাহলে এরকমভাবে জুতোই খাবে। ছেলের স্কুল নিয়ে নাটক, আবার দুপুরবেলা অসুস্থ পেশেন্ট, দুপুরবেলা ফুচকা খেয়ে পেট পড়ে গেল, স্কুলে ভর্তি করাতে গেছে, সেখানেও খাই। আর অসুস্থতা সেটা একদম ভুলে যাও বন্ধুরা, আমি বলছি অসুস্থতা একদম ভুলে যাও। ও পুরো ভিউজ কামানোর জন্য এটা বলেছে। কোন অঙ্গ থেকে দেখছো গো? কোন যে আমি তো বলবো যে সমস্ত নেগেটিভ ভিউজ আমি কোনোদিন ভিউয়ার্স, আমি কখনো ভাবিনি পিয়াকে নিয়ে নেগেটিভ ভিডিও করব এবং তোমাদের ভালো লাগবে, কারণ আমি জানি পিয়াকে ভালোবাসার ভিউয়ার্স অনেক আছে এবং দরকার পড়েনি। কিন্তু এখন দেখছি মানে অর্ধেক মানুষ ওকে পছন্দ করে না, কারণ মিথ্যুবাদীর হয়ে মানে গাছ হয়ে গেছে, একটা মিথ্যুবাদীর গাছ হয়ে গেছে। ফর্ম আনতে অসুস্থ মানুষ রান্না বান্না সমস্ত কিছু জাহার নামে করে ছুটলো, আমি ফর্ম আনতে। কেন বর পারে না? অকাল কুষ্মণ্ডা কতগুলো ঘরে বসে থাক কি করে ওগুলো? তুমি নাকি অসুস্থ, সব জায়গাতে তোমাকে ছুটতে হচ্ছে। এবারে দেখো, আমি একটা ছোট্ট ক্লিপ দেখাবো তোমাদের, আসল যে তোমরা থাম্বনেইলে দেখেছো সেটা নিয়ে কিছু কথা আমি বলবো। হতে হবে। আর আমার মানে এখনো যুদ্ধ কিছুই না, এখনো অনেক যুদ্ধ রিমির, এখনো সামনে পড়াশোনা নিয়ে অনেক কিছু যুদ্ধ আছে। তার জন্য আমাকে শক্ত থাকতে হবে, স্ট্রং থাকতে হবে। এবার মেন কথা হচ্ছে আমার কিছু রিপোর্ট খারাপ এসছে,
মানে আমরা তো থ্যালাসেমিয়া কেরিয়ার, একটাই কথা তোমরা জানো, থ্যালাসেমিয়া কেরিয়ার। তা ভ্যাকসিন ও নিয়েছে, আমার ইঞ্জেকশন দিয়েছে, তারপরে সেই ইঞ্জেকশন দেওয়ার পরে আমার 4 ঘন্টা রেস্ট থাকতে হয়েছে। ওই দিদিভাইটা চলে এসছে আর ম্যাডাম চলে এসছে 12টার সময়। আমার মুখের দিকে অনেকেই থ্যালাসেমিয়া মায়েরা পচে বসে আছে, তাহলে বলবো না ভয়ঙ্কর রিপোর্ট এসছে ভিউজের জন্য, ভয়ঙ্কর কিছু এসছে, ভয়ঙ্কর কিছু থাম্বেলে দিতে পারবো না। রিপোর্ট খারাপ এসছে, তার জন্য আমার সেমন ইঞ্জেকশনও দিয়েছে, পেটের মধ্যে ইঞ্জেকশন দিয়েছে। 4 ঘন্টা রেস্ট ছিলাম, পুরো সুস্থ, পুরো ভালো আছি। আজকে এই পর্যন্ত, টাটা। তো রিমি রূপা ভিডিও তোমরা নিশ্চয়ই অনেকেই দেখো। এ কিন্তু পিয়ার একজন ভালো ভিউয়ার ছিল, কমেন্ট করতো ওর বাচ্চাটা যখন মানে বিএমটি করালো, খুব অসুস্থ ছিল এবং টাকা কম পড়েছিল। তারপর তো হিস্ট্রি তোমরা সবাই জানো, কি চাপে পড়ে মেয়েটাকে টাকা দিতেও বাধ্য হয়েছে। এখন ওর ভিডিওগুলো দেখবে তোমরা, ও সমস্ত কিছু পিয়ার মিথ্যেচার কিন্তু এই কিন্তু খুলে দিচ্ছে। এই মানে বাচ্চাটার মা পুরো খুলে দিচ্ছে, রিমির মা কিন্তু পুরো দমে, রূপা পুরো দমে খুলে দিচ্ছে পিয়া আমাদের কাছে কত মিথ্যাচার করেছে, কত কষ্ট করছে ও বাচ্চাটাকে। জীবনে কোনোদিন পিয়া কষ্ট করতে পারবে? জীবনে এই যে স্যাক্রিফাইস, এই যে ত্যাগ, ওইভাবে ভেলোরে গিয়ে এক চিলতে ঘরের মধ্যে পড়ে থাকা, আজকে সকাল থেকে রান্না নেই, আর কালকে আউটডোর যেতে হবে, কালকে নিজের টেস্ট, কাল পরশুদিন বরের টেস্ট, নাওয়া নেই, খাওয়া নেই ঠিক মতো, বাচ্চাটাকে দেখভাল, তার সাথে নিজের এত শরীর খারাপ। কেন এটা কথাটা দিলাম, এই যে প্রিয়া এবং প্রিয়ার হাজবেন্ড এরাও কিন্তু ক্যারিয়ার, থ্যালাসেমিয়া মানে এদের শরীরেও আছে, এবং এই রিমি রূপা এদের মধ্যেও আছে, যার জন্য ওদের কিন্তু একটা খারাপ রিপোর্ট এসছে, খারাপ সময়ের মধ্যে থেকে ওরা যাচ্ছে। তাও মন শক্ত করে কিন্তু সমস্ত সত্যি কথা বলছে। ও নিজেই বলছে, আমি যদি বলি আমার একটা বিশাল শরীর খারাপ, তাহলে কিন্তু অনেক ভিউজ হবে। এই যেটা এই পিয়া নাটক কি করছে, পিয়া যে নাটকটা করছে বন্ধুরা, কেন যাচ্ছে না? ও যখন রিমি রূপা এত কিছু আপডেট দিচ্ছে, ইচ্ছে করে না যে আমরাও একবার মানে ওখানে গিয়ে একটা নিয়ে আসি, একটা ওপিনিয়ন নিয়ে আসি আমাদের বাচ্চা রক্ত দিতে হচ্ছে না, ওর বাচ্চা একদম সুস্থ হয়ে গেল। নিশ্চয়ই সুস্থ থাক, সবার বাচ্চা সুস্থ থাক, এটাই তো কামনা করি। কিন্তু ও এখন মেতেছে ওর এই সাজগোজ ব্লগ, আর বাচ্চাকে কোন ওর যাকে দেখে না কাকে দেখে বড় বড় স্কুলে ভর্তি করাবো। আমি তো বলছি বন্ধুরা, না হোক, আমরা নেগেটিভিটি ছড়াবো না, কিন্তু আমি ভুক্তভোগী যে এই সিবিএসই বোর্ডের কি প্রচণ্ড প্রেশার। সেখানে বাবা মা ক অক্ষর গোমাংস এবং মানে ইচ্ছেটাও নেই, হতে পারে ক অক্ষর গোমাংস, কিন্তু সেই যে বাচ্চাটাই আমার মানে একমাত্র প্রায়োরিটি, ওই বাচ্চাটাকে পড়াবো, বাচ্চাটাকে সুস্থ করবো, এদের জীবনে কিন্তু ওইটা প্রায়োরিটি নয়। এদের জীবনে কিন্তু প্রায়োরিটি হচ্ছে আমি ভিউজ কামাবো, সাজবো গুজবো, আমি নিজেকে গ্রুমিং করে মডার্ন হবো। নতুন করে বাচ্চার সঙ্গে স্কুলে ভর্তি হয়ে যা নতুন করে এবিসিটি শিখে ওখানে গিয়ে মানুষ হতে পারবি। এই যে রিমি রূপার ভিডিও, এরা পরিষ্কার বলছে এদের যে ভ্যাকসিন লেগেছে 10,000, 12,000, 13,000 যা টাকা লাগছে সিএমসি থেকে এদেরকে এটা আবার রিটার্ন করে দিচ্ছে, এবং এর শরীর মারাত্মক আকারে খারাপ। তা সত্ত্বেও এ বলছে যে আমি কিন্তু ওইভাবে মানুষকে কিন্তু নেগেটিভিটি ছড়িয়ে নষ্ট করবো না, যেটা এই প্রিয়া করেছে প্রতি মুহূর্তে। ও কী হয়েছে, ওখানে এসে ইঞ্জেকশন দিয়ে ও যে নাটক করেছে, সত্যি কথাই তো। অন্যান্য থ্যালাসেমিয়া বাচ্চাদের মায়েরা এতে ভয় পাবে, আর প্রেগনেন্ট মারো গুলি, কিছু প্রেগনেন্ট নাও, মিথ্যুবাদী চর, ওটাকেও একটা মশলা মুড়ি করে তোমাদের সামনে খাওয়াতে চেয়েছে, সঙ্গে আমাদের সাথেও। আজকে বাধ্য হলাম আমি এই রিমি রূপার ভিডিও ক্লিপিংটা কিছু দিতে। বন্ধুরা, তোমরা ওকে গিয়ে একটু ভিউজ দাও। প্রচণ্ড টাকার দরকার, যখন বলে না প্রচণ্ড কষ্ট লাগে যে কী যুদ্ধটা করছে, অথচ তাদের কাছে টাকা নেই, তাদের টাকা দরকার, তাদের বাচ্চার অপারেশনটা হয়েছে, তারপরেও এখন প্রি অপারেশন, পোস্ট অপারেশন, সমস্ত কিছুতে প্রচুর টাকার দরকার। সব কিছু তো আর ফ্রিতে পাচ্ছে না। একটা মানে কলকাতার বাইরে একটা ওখানে সেটেল হয়ে আজকে কতদিন ধরে আছে, আর কত চালাক, কতদূর পড়াশুনো জানে মেয়েটা, কি স্মার্ট হয়ে গেছে বাচ্চাকে হ্যান্ডেলিং করতে, মানে সব কিছু কি সুন্দর ঠিকঠাক পথে এগোচ্ছে, অন্যান্য বাচ্চাদেরকেও হেল্প করছে। আর এই এক দেখো এই বাচ্চাকে নিয়ে মানে ও ভাবছে মানে ও সব চিন্তাই করবে না। এই যে স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, বাচ্চা অসুস্থ হলে ওর মাথা গরম হয়ে যায়। আগেও তো দেখেছি ওর মানে গানের প্রোগ্রাম নষ্ট হয়ে যাচ্ছে, গানের চ্যানেল নষ্ট হয়ে যাবে, এখানে বেড়াতে যাওয়ার প্রোগ্রাম ছিল সেটা হলো না, মানে ওখানে আজকে আমরা যেতাম, ওর বাড়িতে নেমন্তন্ন যেতে পারলাম না। প্রতি মুহূর্তে ওর একটা বিশাল ক্ষোভ, যেই বাচ্চার শরীর খারাপের জন্য আমি এটা করতে পারলাম না, ওটা করতে পারলাম না। আর এখন পয়সাগুলোকে অ্যাকাউন্টে রেখে দিয়ে ভাবছে বাচ্চাকে রক্ত দিতে হচ্ছে না, পুনার ট্রিটমেন্ট করছি। এই রিমি রূপার ব্লগ থেকে জানতে পেরেছি একজন এসেছিল এই পুনার ট্রিটমেন্টে, সে আনসাকসেস হয়েছে, সে এখন বিএমটি করাবে। আর পিয়া কিন্তু টাকাটা চেয়েছিল ওইভাবে যে আমার বাচ্চার ইমিডিয়েট বিএমটি করাতে হবে, যে ডাক্তার বলেছিল, ও সেই ডাক্তারটাকে তাহলে মিথ্যেবাদী সামিত করালো। এখন ও ফটাস করে জেনে গেল যে বিএমটি করানোর একেবারেই দরকার নেই, পয়সাগুলোকে আমি ভালো বড় ইংলিশ মিডিয়ামে পড়াই, আর নিজেরা সাজগোজ জামা কাপড় কিনি, ফ্ল্যাটে থাকি, 8-10 হাজার টাকা ভাড়া দিয়ে। ওর চ্যানেলে অত ইনকাম হয়, এখন যা ওর ভিউজ হয় ওই লেভেলে ইনকাম হয়। ও
ও পুরো ওই টাকাগুলোকে হাত দিয়ে দিয়ে ওই অসভ্যতা করছে। আর এই যে ভর্তি করিয়েছে, এই ভর্তি করিয়ে ছেলেটাকে আরও স্বপ্ন পূরণ না, স্বপ্ন মানে দুঃস্বপ্নের দিকে ঠেলে দিচ্ছে। কেন জানো? এই ভর্তি করিয়ে হার্ডলি 5-6 অবধি টানতে পারবে কিনা দেখো। পড়াশোনার হাবুডুবু পেরেন্টস কল করবে, যাবে, কিছু বুঝবে না, এই সমস্ত হবে। স্কুলে গিয়ে গালে হাত দিয়ে বসে থাকবে, বসে থেকে বলবে এখানে আমার ভালো লাগছে না। পাড়ার লোকেরা কথা শুনিয়েছে, তাদেরও দেখিয়ে দিয়েছে, মানে একেবারে বেরিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছে, ডিগ্রি পেয়ে একেবারে মানে বিশাল একটা কিছু করেই ফেলেছে ওর ছেলে বিশাল কিছু করেই ফেলেছে। দিতে পারলো না স্কুলে, ফর্মটা এনেছে এখনো, মানে বলছি তো, মানে শুরুর সব হয়নি, স্কুলের এসও শুরু হয়নি, ওর স্বপ্ন পূরণ হয়ে গেল এর মধ্যে। আবার এই স্বপ্নটা দুদিন পরে আবার বলবে না বন্ধুরা পারলাম না, আমাকে এই স্বপ্ন ভেঙেই আবার চলে যেতে হচ্ছে। এইটা আমাকে একটা কন্টেন্ট হিসেবে নিয়েছে, আর কিচ্ছু না। অসভ্য বেহায়া কোথাকার, দিনকে দিন মানে ওর চরম অসভ্যতা মানে নেওয়া যাচ্ছে না। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধি। যদি ভালো লেগে থাকে, আমি যদি কিছু ভুল হয়ে থাকি অবশ্যই জানিও। খুব শিগগিরই আসবে আরেকটি ভিডিওতে। টাটা।